হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি ভিডিও বানাতে শুরু করছি। এখন দেখেন ডাটা সেভিং 1 GB সারাদিন কীভাবে মোবাইল ফোনে ব্যবহার করবেন, সেটা আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ দেখাবো। আপনার হাতের মোবাইলটি ব্যবহার কিভাবে করবেন আজকে দেখাবো। আবার ফিরে আসলাম, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে থাকি, ব্রাউজার ব্যবহার করে থাকি। এখানে 3টি ব্রাউজার আছে, 4টি ব্রাউজার আছে, অনেকগুলো ব্রাউজার বা যে কোনো অ্যাপ্লিকেশন আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি তখন কিন্তু আমাদের নেট তাড়াতাড়ি ফুরিয়ে যায়, দ্রুত ফুরিয়ে যায়। সেটা আমরা কিভাবে কম খরচা এবং সারাদিন চলবো সেটাই দেখতেছেন। আমরা এখানে চাপ দিয়ে ধরবো, তারপর উপরে আইকনে ক্লিক করে এখানে দেখতেছেন, নিচে স্ক্রল ডাউন করে এখানে দেখতেছেন উপরে মোবাইল ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের দুইটি অপশন দেখাচ্ছে। আমি এই জন্য এটা দেখাচ্ছি, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারছেন। এখানে কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কিন্তু মোবাইল ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। আর আরেকটি প্রসেস আছে, যদি কানেকশন থাকে তাহলে অন করে নেবেন, আর যদি না থাকে সেটাও কী করবেন সেটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি। এই যে ডাটা সেভিং এখানে এসেছে, ঠিক আছে। এখন এগুলো যদি আমি ব্যবহার করি, মেসেঞ্জারে ক্লিক করে দিলাম, ক্লিক করে কিন্তু পরে এখানে মোবাইল ডাটা সেভিং এর উপরে আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ব্রাউজার দেখতেছেন, এখানে ক্লিক করলে কিন্তু ব্রাউজার দিয়েও অ্যাপ্লিকেশনটা প্রবেশ করলাম। এখানে মোবাইল ডাটা, ঠিক আছে। এখানে সেভিং কিন্তু অন আছে, ঠিক আছে না। আমরা যদি ওয়াইফাই চালাই বা ডাটা চালাই তা কিন্তু এটা সেভিং করে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু এমবি কম খরচ হবে, যেহেতু আমরা ডাটা চালাবো। কোনো সমস্যা নেই, প্রবলেম নেই, এটা আপনারা করে নেবেন। আর এটা এই জন্যেই আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে সেটিং দিয়ে হয়, কিন্তু এখন আপডেট সম্পূর্ণ সবার মোবাইলে এই সেটিংগুলো বা এগুলো নাই, তাই আমি এই প্রসেসটা দেখালাম। এখন দেখতেছেন রাইট সাইডে ডাটা, ডাটা সেভিং, এখানে উপরে স্ক্রল ডাউন করে নিচে টান দিলে কিন্তু এই অপশনটা আসবে, কিন্তু সবার মোবাইলে এটা থাকে না। এখন বর্তমানে যে মোবাইলগুলো বাইর হচ্ছে সেই মোবাইলগুলো এগুলা আছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কীভাবে মোবাইল ডাটা সেভিং করতে হয় কম খরচে। আপনারা এমবি কেনেন, এমবির প্রচুর দাম, তাই আপনাদেরকে এই প্রসেসটা আমি দেখালাম। এই পোস্টটা দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।